যে কোনো মনের মানুষকে অথবা ভালোবাসার মানুষকে, আপনার প্রিয় মানুষকে আপনাকে ছেড়ে চলে গেছে, তারে কুত্তা পাগল করে আপনার কাছে নিয়ে আসতে পারবেন বিয়াস। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি সাইফুল কবিরাজ আপনাদের সাথে আছি, আপনাদের পাশে আছি বিয়াস। আমি আপনাদেরকে আজকে কিভাবে আপনার মনের মানুষকে অথবা প্রিয় মানুষকে বশীভূত করে আপনার কাছে রাখতে পারবেন। সে ছটফট করবে আপনাকে দেখার জন্য, সে ছটফট করবে আপনার কাছে ছুটে আসার জন্য। আপনি এমন করে রাখতে পারবেন। অনেক মেয়ে আছে, কিছু ছেলে কষ্ট দিয়ে চলে যায়, ভীষণ পরিমাণ কষ্ট দেয় তাদেরকে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। মনে বিশ্বাস ভক্তি রেখে যদি কাজ করেন, ইনশাআল্লাহ কাজ হবে। অনেকে আমাকে বলে, ভাই কাজ করে দিবেন। আমি কাজ করতে চাই, আমি আপনার কাছ থেকে কাজ করাইয়া নিতে চাই। আমি বলবো আপনাদের নিজের কাজ নিজে করেন। আমাকে কাজ দিতে হলে যদি কঠিন সমস্যা হয়ে থাকে, আপনি না পারেন, তাহলে আমাকে কাজ দিবেন। আপনার দ্বারা যদি সম্ভব না হয়, তাহলে আমাকে দিবেন। কোনো কবিরাজের টাকা দিতে দিতে আপনি অসহ্য হয়ে গেছেন, বিশ্বাস নেই আর ভাই, একবার বিশ্বাস করে আপনি এই নকশাটা প্রয়োগ করেন, এই কাজটা করেন। আল্লাহর রহমতে আমি আপনাদেরকে বলে দিতেছি, কথা দিতেছি, ইনশাল্লাহ কাজ হবে। আমি সাইফুল কবিরাজ বিয়াস। আমি আপনাদেরকে নিয়মকানুন সম্পূর্ণ বলে দেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যদি আপনার স্ত্রী আপনার কাছ থেকে চলে যায়, যেইখানে যাক না কেন, ছটপট করবে, তাকে ওখানে রাখা সম্ভব না, সে আপনার কাছে আসতেই বাধ্য হবে। এটা আমার মুখের কথা না, কাজ করে দেখবেন। কাজ হইলে আমার বলবেন, সাইফুল ভাই কাজ করে নকশায়। অনেকে আমার কাছ থেকে কিতাব নিতে চান, বই নিতে চান। আমার নিজের হাতের লেখা কিতাব আছে, কিন্তু অনেক দাম, সবাই নিতে পারে না। দাম শুনে অনেকে নিতে পারে না। কিন্তু আপনি যদি ভালো মতো 2টা কাজ করতে পারেন ওই কিতাব থেকে, আপনার দাম উঠে যাবে। 1-2টা কাজ করতে পারলে ওই কিতাবের দামটা এমনিতে উঠে যাবে। সঠিকভাবে একটা কাজ করবেন মাত্র, কিতাবের দাম যেটা, ওইটা আপনার উঠে চলে আসবে। প্রত্যেকটা কাজ পরীক্ষা করা ওই কিতাবের। আমি আপনাদেরকে বলি, প্রথমত আপনি নকশাটি একদম সকালবেলা বুঝপত্রের উপরে মেশকো জাফরানের কালি দ্বারা লিখিবেন, আগরবাতি জ্বালাইবেন। আপনার উস্তাদকে স্মরণ করে নকশাটি সুন্দর করে লিখিবেন। আমি আমার চ্যানেলের মধ্যে নকশা জাগ্রত করার মন্ত্র দিয়ে দিছি। আপনাকে এই নকশাটা জাগ্রত করতে হবে কীভাবে, আলাদাভাবে কোনো কিছু লাগবে না। এটার সাথে একটা দোয়া আছে, আমি আপনাদেরকে বলে দিতেছি, একটু মনোযোগ দিয়ে শুনেন। যে নকশাটি দেখতে পাচ্ছেন, নকশাটি আপনাকে প্রথমত লিখা শেষ, আপনাকে শামুক সংগ্রহ করতে হবে। শামুক যেখানে সেখানে পাবেন, ওই শামুকটা আপনাকে নিয়ে আসতে হবে। আগরবাতি লোবান ধূপ জ্বালাবেন। একটা রুমের ভিতরে নকশাটা সুন্দর করে পশ্চিম দিকে মুখ করে নকশাটা লিখিবেন। মাত্র একটি নকশা আপনাকে লিখিতে হবে। আপনার নকশা লেখা শেষ। এবার আপনি সুন্দর করে নকশা নিচে প্রথমত মেয়ের নাম, মেয়ের মায়ের নাম, ছেলের নাম, ছেলের মায়ের নাম লিখিবেন, অথবা ছেলের বাবার নামটা লিখিবেন। আপনার লেখা শেষ। আপনি আগে প্রথমত 11 বার দুরূদ শরীফ পড়বেন। সূরা হাশরের শেষের 3টে আয়াত আপনি পড়ে ফুঁক দেবেন। 7 বার পড়ে 7টি ফুঁক দেবেন। তারপরে শামুকের ভিতরে ঢুকাইবেন একটা নকশা, ঢুকিয়ে আগুনের নিচে পুঁতে রাখবেন। আরেকটা কী করবেন, নকশা সুন্দর করে লিখে গাছের মধ্যে ঝুলাইয়া রাখবেন। আরেকটা নকশা লিখে আপনি তাহার চলাচল পথে পুঁতে দিবেন। যদি কাছে হয়ে থাকে, যদি দূরে হয়ে থাকে, তাহলে আপনি এই নকশাটি সুন্দর করে রাত্রে গুরুস্থানে যাবেন। শনিবার অথবা মঙ্গলবারে মারা গেছে এমন একটা ব্যক্তির কবরে আপনি পুঁতে দিয়ে চলে আসবেন। পিছনে তাকাবেন না, সোজা চলে আসেন। আমি আপনাদেরকে কথা দিলাম, আমি সাইফুল কবিরাজ এখানে বলে গেলাম, যদি আমার বিদ্যা কাজ না করে, আপনি আমার চ্যানেল আর দেখবেন না, আমার ভিডিও দেখবেন না। আলহামদুলিল্লাহ, আমি মন থেকে সবাইয়ের জন্য দোয়া করি যেন আমার বিদ্যা দিয়ে উপকৃত হন। এজাজত নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ অনুমতি নিয়ে কাজ করবেন, অবশ্যই উপকার পাবেন।
সকলে ভালো থাকবেন ভিউয়ার্স, দোয়া রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।